তারা কিন্তু নিজেরাই তাদের মাঠ থেকে এই ফসলগুলো সরাসরি এই বাজারে নিয়ে আসেন। শাক সবজি, দুধ, মুরগি, মাছ এই ধরনের জিনিসগুলা একদম নির্ভেজাল এবং খাঁটি। আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে আছি কুমরিতে ঘুরিয়া ফাজিল মাদ্রাসার মাঠে, যেখানে রমজান মাস উপলক্ষে একটা অস্থায়ী বাজার বসে। জোহর নামাজের পর 2টা থেকে বাজার বসে এবং আসর নামাজের পূর্ববর্তী সময় পর্যন্ত এই বাজারটি চলে। আজকে দেখুন এখানে এই বাজারের কি পণ্য আপনারা এই বাজারে পাবেন এবং বাজারের যে সত্যিকারের গ্রামীণ বাজারের আবহাওয়া আসলে বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে বলা যায়, সেরকম একটি আবহাওয়া কিন্তু এই তেঘরিয়ার এই ফাজিল মাদ্রাসার মাঠে যে অস্থায়ী বাজার বসেছে সেখানে আপনারা পাবেন। চলুন আপনাদেরকে আজকে এই বাজারের ভেতরের ঠিক কি পণ্য কিভাবে বিক্রি হয় তার সবটুকু আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে মাছ বাজার। মাছ কত? হ্যাঁ, 400 টাকা দিই। এই বাজারের দুধ কিন্তু অবশ্যই খাঁটি। শেষ পর্যন্ত আমি এই মাছগুলো কিনতে পেরেছিলাম কিনা বা কত দামে কিনেছিলাম সেটা এই ভিডিওতেই রয়েছে। আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার পরিচিত মানুষদের একটি নির্ভেজাল বাজারের সন্ধান দেবেন। আবহমান বাংলার সবটুকু ঐতিহ্য ধারণ করে আছে যেন এই কুমরিতে গড়িয়ার এই বাজারটি। এই বাজারটি যেন আমাকে সেই ঐতিহ্যের কথাই মনে করিয়ে দেয়, যা প্রাচীনকাল থেকে বাংলার সংস্কৃতি ও অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত হয়ে আসছে। আসলে গ্রামের বাজারগুলো শুধু পণ্য বেচা কেনার জায়গা নয়, এটা বরং সামাজিক এবং সাংস্কৃতিক মিলন মেলার একটি অংশ। কুমরিতে ঘুরিয়ার এই বাজারে যদি আপনারা যেতে চান শেরপুর শহর থেকে, তাহলে আপনাদেরকে বাজিত খিলা হয়ে জামতলী যেতে হবে। জামতলীতে গিয়ে কাউকে জিজ্ঞেস করলেই এই বাজারের কথা সবাই চিনতে পারবে এবং সবাই বলে দিবে। ঠিক সেভাবে আপনারা চলে যাবেন। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে আপনার শেরপুর খোয়ারপাড় থেকে এই বাজারে পৌঁছাতে। নানা রকম পণ্য, বৈচিত্র্যময় জিনিসের ভরপুর এই বাজারটি থেকে আপনারা দেশি মুরগির ডিম, খাঁটি গরুর দুধ এবং এই ধরনের পণ্যগুলো কিন্তু একদম নির্ভেজাল পেয়ে যাবেন। গ্রামীণ বাজারের সবচাইতে বড় সুবিধা হচ্ছে যে আপনি যে পণ্যগুলো একদম সরাসরি কৃষক বা খামারের কাছ থেকে পাবেন এবং এগুলা মোটামুটি সার বিষ এবং ভেজাল জিনিস মুক্ত নির্মল যে জিনিসগুলো আছে এগুলো পাবেন, কারণ ওনারা সরাসরি ক্ষেত থেকে নিয়ে এই বাজারে নিয়ে আসে। এটাই হচ্ছে এখানকার সবচেয়ে বড় সুবিধা এবং যে জিনিসগুলো আমরা আসলে পাই না শহরে, এই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। আরও একটা কথা না বললেই নয়, এখানে প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছেন, যারা নিজেরা আবাদ করেন এই সকল ফসল, তারা কিন্তু নিজেরাই তাদের মাঠ থেকে এই ফসলগুলো সরাসরি এই বাজারে নিয়ে আসেন। আপনারা যারা শহরে থাকেন, কুমরিতে ঘুরিয়ার এই মাদ্রাসা মাঠের ফাজিল মাদ্রাসা মাঠের এই বাজারটিতে যদি আসেন, আপনারা অবশ্যই আমি বলতে পারি যে শাক সবজি, দুধ, মুরগি, মাছ এই ধরনের জিনিসগুলা একদম নির্ভেজাল এবং খাঁটি অবশ্যই আপনারা সেটা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমার মনে হয় শেরপুর জেলায় যতগুলো বাজার রয়েছে তার মধ্যে এই বাজারটি আসলে একটু আলাদা স্থান দখল করে আছে বৈচিত্র্যের দিক থেকে, আর বাজারটি আমার অনেক ভালোও লেগেছে। অবশেষে এই মাছগুলা নিয়ে নিলাম 700 টাকায়। এখানে 1 কেজি 100 গ্রাম মাছ আছে, 1 কেজি 200 গ্রাম মাছ আছে, 700 টাকা। তাহলে এই যে এই বাজারে আসলে মোটামুটি সব জিনিস কম দামে ভালো জিনিস পাওয়া যায়। ভালো মাছ পাবেন এই বাজারে, বেজালি মাছ পাবেন তো।